মুস্তাফিজুর রহমান নেই, বাংলাদেশের উইকেট নিতে পারছে না। মুস্তাফিজুর রহমান নেই, বাংলাদেশের রান রেট কমাতে পারছে না। অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলছে, ইন্ডিয়ার ব্যাটিং অবশ্যই ভালো। এখন টি-20তে ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু সবাই ফর্মে, কেন আইপিএল থেকে সবে তারা এসছে এবং আইপিএলের অতগুলো ম্যাচ খেলার পর নিশ্চয়ই যে কটা ব্যাটিং খেলছে তাদের ফর্ম ভালো। কিন্তু মুস্তাফিজুর রহমান এমন একটা প্লেয়ার কিন্তু যে আমরা আইপিএল সিজনে দেখেছি 9 ম্যাচে 14খানা উইকেট নিয়েছিল এবং আইপিএলে কিন্তু কাদের বিরুদ্ধে বল করেছে, ইন্ডিয়ানদের বিরুদ্ধেই বল করেছে এবং ভালো ভালো উইকেট নিয়েছিল। বিরাট কোহলি উইকেট নিয়েছিল, ফ্যাফ ডুপ্লেসি উইকেট নিয়েছিল, গ্লেন ম্যাক্সওয়েল উইকেট নিয়েছিল, এরকম বড় বড় ক্যামেরন গ্রিনও উইকেট নিয়েছিল। আরও যেসব প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে উইকেট নিয়েছিল। সেই মুস্তাফিজুর রহমান কিন্তু আজকের ম্যাচে নেই। বাংলাদেশে 8খানা বল করলো, উইকেট কে কে পাচ্ছে? মেহমুদুল্লাহ রিয়াদ, সাকিবুল হাসান আজকের উইকেট পায়নি, সবাই একটা একটা করে উইকেট পেয়েছে। সেই মুস্তাফিজুর রহমানের কিন্তু সব থেকে বাংলাদেশের কিন্তু এই টি-20 বিশ্বকাপে খুবই দরকার। যদি মুস্তাফিজুর রহমানের চোট হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের বোলিং যেটা আছে সে বোলিং কিন্তু পুরোটা স্ট্রং নয়। আমরা জানতাম বাংলাদেশের বোলিং যদি ভালো হয়, ব্যাটিং মোটামুটি, বোলিংটা ওদের অনেকটাই ভালো, কিন্তু এখন বোঝা যাচ্ছে বোলিংটা অনেকটাই জঘন্য আর ব্যাটিং তো পুরো জঘন্য। যদি আমার সাথে সহমত হয় অবশ্যই কমেন্টে জানাও যে ঠিক কিনা ভুল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।